5 তারিখে যখন সারা দুনিয়ারে ফোন দিছে, দুবাইরে ফোন দিছে, আমরা আসতাম, আমাদের জন্য একটা ফ্লাইট ফাটাও, কাজি না, ব্যবহৃত টিস্যু লই না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। লন্ডনে দিছে আসবো, কাজি না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। কানাডারে দিছে আসবো, জি না। শুধু ওই দলেই দিছে যে দল সকাল বিকাল গরুর পেশাব পান করে। কোন দল দিছে বলেন? এই জন্য সকালে সুন্দর মতো এক বাটি সুন্দর করে স্বর্ণের বাটির মধ্যে ধরিয়ে আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে স্বর্ণের বাটির করে গরুর পেশাব পান দেয়। জি ম্যাডাম, এটা অনেক উপকারী ম্যাডাম, এটা খাবেন তো বাংলাদেশে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হয়ে যাবে। সুন্দর মতো গরুর পেশাব দিয়ে সকাল বিকাল কি করে বলেন? নাস্তা দেয়। এরাই শুধু ব্যবহৃত টিস্যু পকেটে নিয়েছে, আর পৃথিবীর আর কেউ নেয় না। 3 গুণে গুণী যারা বলেন, মানুষ শুধু তারা। এখানে গুণ বলেছে 4টা, লেকিন 4th নম্বর গুণের আগে ওয়াও বলে নাই, ওয়াও বলে নাই। 4th নম্বর গুণের আগে কি বলে নাই? ওয়াও বলে নাই। দেখেন কি বলে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, 1 নম্বর। ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর। শেষ। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এখানে ওয়াও বলেন না ভাইয়া, ওরে হুজুর দুই হুজুর কি সামনে দিয়ে يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। এখানে ওয়াও বলেন নাই, তাইলে বোঝা গেছে মূল গুণ হলো 3টা। মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা। মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা। সুবহানাল্লাহ। এর বাইরে যাদেরকে দেখছেন তারা প্যান্টওয়ালা তো হইতে পারে, কোটওয়ালা তো হইতে পারে, পায়জামাওয়ালা তো হইতে পারে, ট্রাইওয়ালা তো হইতে পারে, মালওয়ালা তো হইতে পারে, বাড়িওয়ালা তো হইতে পারে, লেকিন রব্বে কারীমের দৃষ্টিতে মানুষ না। মানুষ শুধু তারা, 3 গুণে গুণী যারা। মানুষ শুধু কারা? 3 গুণে গুণী যারা। মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে মানুষ বানিয়ে দেয়। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, মুহাদ্দিস সুদি, মুফতি সুদি, খতিব সুদি। হুজুর বলতেন মুহাদ্দিস তো হয়েছ, মুফতি তো হয়েছ, খতিব তো হয়েছ, ওয়ালাকিন ইনসান সুদি, তবে এখনো মানুষ হইতে পারো নাই। তবে এখনো কি হইতে পারো না? মুফতি তো হয়েছি, লেকিন মানুষ তো হইতে পারি নাই। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জীবনের প্রতিটা মুহূর্তে জিকির করে যারা। জীবনের প্রতিটা মুহূর্তে কোনো এক মুহূর্ত আল্লাহ থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা। বলেন, আল্লাহ থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে গাফেল হয় না কতক্ষণ? অক্সিজেন আছে যতক্ষণ। অক্সিজেন থাকতে হয় কতক্ষণ? সারাক্ষণ। অক্সিজেন থাকতে হয় কতক্ষণ? ঠিক আল্লাহর ইয়াদ থাকতে হয় সারাক্ষণ। সুবহানাল্লাহ। আল্লাহর কথা মনে রাখতে হয় কতক্ষণ? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। পৃথিবীর কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না। এখানে আল্লাহর জিকির মানে কি? এখানে জিকির মানে শুধু সুবহানাল্লাহ নয়, এখানে জিকির মানে শুধু আলহামদুলিল্লাহ নয়, এখানে জিকির মানে হলো জিকরে কলবি। এখানে জিকির মানে কি? জিকরে কলবি। আবার বলেন জিকরে কলবি। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা 24 ঘন্টা দিলে জাগরুক রাখা, এটা হলো জিকরে কলবি। আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা দিলে রাখা,
এটার নাম হলো জিক্রে কলবি। এজন্য জিক্রে কলবি কতক্ষণ হায়াত আছে যতক্ষণ, জিক্রে কলবি কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ, জিক্রে কলবি আমার থাকা লাগবে কতক্ষণ, 24 ঘন্টার জিন্দেগির প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ডে জিক্রে কলবি থাকা লাগবে। জিক্রে কলবি যদি হয়ে যায় আমার আর ফরজ ওয়াজিব সুন্নত ছুটবে না। জিক্রে কলবি যদি হয়ে যায় আমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। আমার চোখ গুনাহ থেকে ফিরবে কখন? জিক্রে কলবি হাসিল হবে যখন। জিক্রে কলবি হাসিল হইলে আমার চোখ আর গুনাহ করবে না। জিক্রে কলবি হাসিল হইলে আমার কান আর গুনাহ করবে না। কি বলছি বলেন? জিক্রে কলবি হাসিল হয়ে গেলে আমার চোখ আর কি করবে না? আমার চোখ আর গুনাহ করবে না, আমার কান আর গুনাহ করবে না, আমার হাত আর গুনাহ করবে না, আমার পা আর গুনাহ করবে না, আমার লজ্জাস্থান আর গুনাহ করবে না, আমার দিমাগ আর গুনাহ করবে না। কি হাসিল হয়ে গেলে বলেন? জিক্রে কলবি যদি হাসিল হয়ে যায়, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাশরের ময়দানে অনাদা মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুহু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই মানুষগুলো কোথায় যাদেরকে পৃথিবীর কোনো ব্যস্ততা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করতে পারতো না? এই মানুষগুলো কোথায়? আল্লাহর নবী বলেন, ফায়াকুমুন, অল্প কিছু মানুষ দাঁড়াবে, অহুম কালিল, এরা অল্পই হবে। এবার রব্বে কারীম বলবেন, যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। কি হয়? এরা বিনা হিসাবে কি? আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। যাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। এই বিনা হিসাবে জান্নাতে আরো কিছু মানুষ আছে। আল্লাহর নবী বলেন, আবার ঘোষণা হবে, আবার ঘোষণা হবে, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ। ওই দুজন মানুষ কোথায় যারা একে অপরকে শুধুই আল্লাহর জন্য ভালোবাসতা? ফায়াকুমুন, এবারও কিছু মানুষ দাঁড়াবে, এবারও কিছু মানুষ দাঁড়াবে। আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন, যাও এদেরকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। এজন্য কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসার জন্য ঠিক করে নেবেন যে আমিও মুক আল্লাহওয়ালাকে ভালোবাসি। আমরা আলহামদুলিল্লাহ হযরত কাসেম নানতবিকে ভালোবাসি, আমরা শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দিকে ভালোবাসি, আমরা হযরত মাওলানা ইলিয়াস দেহলভী রাহিমাহুল্লাহকে ভালোবাসি, আমরা হযরত হোসেন মাদানীকে ভালোবাসি, আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি। ঠিক করে নেন, একজনকে ঠিক করে নেন। আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি, আমরা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে ভালোবাসি, আমরা আমি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে ভালোবাসি। আপনারাও বলেন আমরাও ভালোবাসি। আমরাও কি একজনকে ঠিক করে নেবেন যে আমি এক আল্লাহওয়ালাকে ভালোবাসি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন, আল্লাহ মুঝে किसी अल्लाह वाले की मोहब्बत नसीब फरमा दे। अल्लाह আমাকে না কোনো আল্লাহওয়ালার ভালোবাসা আমাকে নসিব করে দে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী তিনিও দোয়া করতে ভুলেন নাই, রব্বানা আদখিলনা বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ আমাকে না আপনার রহমতে আপনার প্রিয় বান্দাদের তালিকায় আমার নামটা ঢুকিয়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতে ভুলতেন না, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন, তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে মওত দিবেন আর আমাকে নেককারদের সাথে মিলিয়ে দিবেন। যদি নেককারদের মধ্যে আপনার নাম মিলে যায়, দুনিয়াতে যদি নেককারদের সাথে আপনার তালিকা হয়ে যায়, ইনশাআল্লাহ হাশরের ময়দানে এলান হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আমার প্রিয় বন্ধুরা, যারা দুনিয়াতে আমাকে নিয়ে মুতমাইন ছিলে, দুনিয়াতে ছিলে রাদিয়াতান, দুনিয়াতে আমাকে নিয়ে ছিলে রাজি, আমাকে নিয়ে ছিলে রাজি, যাও কথা দিলাম মারদিয়াতান, হাশরের ময়দানে আমি তোমাকে করে দিব রাজি। কি হয়? উদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও।
ইনশাআল্লাহ আমরা ঢুকে যাব, একটা দৌড় দিব ইনশাআল্লাহ। যে তালিকা হযরত কাসেম নানতুবি দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমাদের এতাতিরা যখন দৌড় দিবে, গিয়া সামনে গিয়ে দেখবে খুনি দাঁড়ায় রয়েছে। আমাদের এতাতিরা দৌড় দিয়ে সামনে গিয়ে কি দেখবে বলেন? দেখবে খুনিরা দাঁড়িয়ে আছে। খুনের শাস্তি একটু শুনবেন, খুনের শাস্তি। এক মিনিট। وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, রব্বুল আলামিন বলেন তার জাযার সাজা, তার শাস্তি হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে সে চিরদিন থাকবে। নাউজুবিল্লাহ বলেন। যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তাহলে 17 তারিখে টঙ্গীর রাতে মুমিনকে হত্যা করেছে না কাফেরকে হত্যা করেছে? যারা নিহত হয়ে গেছে তারা কি মুমিন ছিল না কাফের? তাহলে মান কাতালা মুমিনান, যে মুমিনকে হত্যা করলো, এবার এটা কি ইচ্ছাকৃত ছিল না অনিচ্ছাকৃত? এটা ইচ্ছাকৃত। এটা পরামর্শ করছে, পরামর্শ। এটার লাগে মাশওয়ারা করছে। কি করছে? আমার আওয়াজ মাইকে ছিল। এটার লাগে মাশওয়ারা করছে। তাহলে এটা কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এই জন্য আমাদের সাধারণ শ্রেণীর মুসলমান যারা এতদিন না বুঝে এতাত সাদিয়ানীদের সাথে মিশিয়ে গিয়েছিলেন, না বুঝে, আপনারা বুঝেন নাই। আপনারা একটা গলিতে ঢুকছেন আর কি, পথ ভুলে একটা গলিতে ঢুকে গেছেন। তো গলির মাথায় গিয়ে দেখছেন ওখানে খুন করা হচ্ছে মানুষকে। এবার কি আপনি ওখানে থাকবেন না ফিরে আসবেন? বুঝেন না? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা কি? ও এটা আমরা মাশওয়ারা করে বলতেছি। এই যে এটা পরামর্শ এখন বলতেছি, এটা মাশওয়ারা করে বলতেছি। এটা কাকরাইলে মাশওয়ারা হয়েছে। মুশতাক সাহেবকে কাকরাইল থেকে ফোন করছে, তুমি এটা মাশওয়ারা করে শোনাই দাও। এটা কি আমার মাশওয়ারা না, রব্বে কারিমের সিদ্ধান্ত। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে হত্যা করে মুতাআম্মিদা, ইচ্ছাকৃতভাবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কেমন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। আর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালাআনাহু, তার উপর আল্লাহর লানত, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রেখে দিয়েছে হাসরের ময়দানে আযাবে আযীম। নাউজুবিল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, টঙ্গীতে কি ইচ্ছাকৃত হত্যা না অনিচ্ছাকৃত হত্যা? এবার মুমিনকে হত্যা না কাফেরকে হত্যা? এবার যারা হত্যা করেছে তাদেরকে যদি আপনি বলেন এই হত্যাকারী মুমিন, তাহলে মুমিনকে হত্যা করে কেমনে? জোরে বলেন। মুমিনকে কি করতে পারে না? তা আপনি বলবেন এরাও তো এশার নামাজ পড়ছে, এরাও তো 6 তাসবিহ জিকির করছে, এরা আবার মুমিন হয় না কেমনে? যখন কতল করছে তখন ঈমান গেছে গা। আপনি বলবেন হুজুর শিরিকের শাস্তি হয় খালিদিনা ফিহা, কুফুরির শাস্তি জাহান্নাম চিরস্থায়ী, কতলের শাস্তি জাহান্নাম চিরস্থায়ী হবে কেন? কতল কি কুফুরি, কতল কি শিরিক, এটার শাস্তি চিরস্থায়ী হবে কেন? এটার শাস্তি, কতলের শাস্তি চিরস্থায়ী নয়। কতলের শাস্তি চিরস্থায়ী নয়। মুমিনকে কতলের শাস্তি চিরস্থায়ী, কারণ মুমিনকে কতল করলে আর ঈমান থাকে না। মুমিনকে কতল করলে কি থাকে না বলেন? তাহলে মুমিনকে কতল যারা করতে পারে, যারা মুমিনিনকে কতল করতে পারে, এটা তারা একটা টেস্ট করছে। তারা কি করছে বলেন? টেস্ট করছে। তারা টেস্ট করে দেখছে যে ইসকনের একজনকে হত্যা করে সারা বাংলাদেশের বক্তারা, সারা বাংলাদেশের প্রশাসন যেভাবে ইসকনের বিরুদ্ধে লেগে গেছে, এখন তো ইসকনকে ধুয়ে মুছে সাফ করে দিবে বাংলাদেশ থেকে। এই জন্য ইসকনের বিরুদ্ধে ওই ষড়যন্ত্রটাকে, ইসকনের বিরুদ্ধে আমাদের ক্ষোভগুলোকে বন্ধ করার জন্য, আমাদের মুভমেন্টকে আরেক দিকে ফিরিয়ে দেওয়ার জন্য তবলিগওয়ালাদেরকে হত্যা করে আমাদের মুভমেন্টকে এদিকে ফিরিয়ে দিয়েছে। আমি কি বুঝাইতে পারছি বলেন? মূল কাহিনী কি?
মূল কাহিনী ইসকন, মূল কাহিনী মোশাহাদার র, মূল কাহিনী মোশাহাদার কি র। এই জন্য যারা এই চারজনকে খুন করেছে শুধু তোমাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নয়, আমাদের ক্ষোভ নয়, মূলত আমাদের ক্ষোভ হলো ইহুদিদের বিরুদ্ধে, আমাদের ক্ষোভ হলো রর বিরুদ্ধে। এই জন্য মোশাহাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আর রর বিরুদ্ধে আমাদের ক্ষোভ, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আর আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। তোমাদেরকে বলির পাঁঠা বানিয়ে তোমাদেরকে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দিয়েছে, তোমাদেরকে বানিয়েছে বলির পাঁঠা। এদের উদাহরণ হলো শয়তান হযরত আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে কি বলেছিল? খান 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 খান, এই গাছের ফল আপনাকে খেতে হবে। হাওয়া কয় কেন খাইতাম, কি লেগে খাইতাম? আল্লাহ না আমনে করে কইছে এই গাছের কাছেও যাবেন না। তো হ্যাঁ বলছিল, তো কেন কইছে জানেন? যদি এই গাছের গাছ না খান তাহলে বাইর করে দিব, যদি না খান তাহলে কি করে দিব, আর যদি খান তাহলে চিরদিন থাকতে পারবেন। তা আল্লাহ চায় না যে আপনারা চিরদিন থাকেন, এই জন্য না করছে। বুঝেন না? আল্লাহ চায় না আপনারা চিরদিন থাকেন, এই জন্য কি করছে? অতএব আপনারা খান, এর আদর করে বুঝেছে, খান আম্মা আপনি খান, আব্বারও বুঝান, তো কি করতে পারবেন? চিরদিন থাকতে পারবেন। এবার খাইছে আর চিরদিন থাকছে না, বাইরে গেছে। এদেরকে কি বলছে জানেন? আজকে রাতের মধ্যে যদি টঙ্গীতে হামলা না করতে পারো তাহলে জীবনে আর কোনোদিন ইজতেমা মাসে ঢুকতে পারবে না। আর মূল থিংস কি ছিল? যদি এই রাতে তারা না যায় তাহলে কিন্তু পরের দিন তাদেরকে বুঝাইয়া দেয়, 5 দিনের লেগে কি জোর করার লেগে বুঝাইয়া দেয়, এরপরে ইজতেমা আগে হবে বা পরে হবে। লেকিন শয়তানে কি বলছে? শয়তানে বলছে তো তোরার যদি ইজতেমা হয়ে যায় তা আমরা লাভ কি? তোরার যদি 5 দিনের জোর হয়ে যায় আমাদের আর লাভ কি? তোরাও কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়তের কথা বলো, তাবলীগের কথা বলো, ওরাও একই কথা বলে, এটাও একই কথা, এটাও একই কথা, এটাও আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালে, এটাও আল্লাহ খাওয়ায় আল্লাহ ফালে, এটাও নামাজ সেটাও নামাজ, এটাও ইলম জিকির সেটাও ইলম জিকির, এটাও ইকরামুল মুসলিম সেটাও ইকরামুল মুসলিম, এটাও সহিনিয়ত এটাও সহিনিয়ত, এটাও তাবলীগ এটাও তাবলীগ, তো দুটা তো বরাবরে। তা আমরা এত টাকা খরচ করে লাভ কি? অতএব আর খরচ করতাম না, এবার তোদেরকে ধ্বংস করতে হবে। তো তোদেরকে ধ্বংস করার জন্য একটা থিওরি, আজকে যদি মারস জীবন আর কোনোদিন বাইরে হওয়া লাগবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? থিংসটা কেমন দিছে? পুরাটাই কি উল্টা। আর এরা 2-4 জনকে টাকা দিয়া এই সিদ্ধান্তগুলো চাপাইয়া দিছে। কি দিছে বলেন? কারণ বাংলাদেশে এই পর্যন্ত যত বাতিল উত্থান হয়েছে, সব বাতিল চিহ্নিত। আমরা রেজবিদেরকে দেখলেই বুঝি, এই জন্য রেজবিদেরকে কেউ খায় না। বান্ডারিদেরকে দেখলেই বুঝি, বান্ডারিদেরকে কেউ খায় না। আলা হাদিস দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। কাদিয়ানি দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। আলে কোরআন দেখলেই বুঝি, এদেরকে কেউ খায় না। বাস্তব না বাস্তব? যত বাতিল বাংলাদেশে আছে দেখলে বোঝা যায় না, দেখলে বোঝা যায় এদেরকে কেউ খায় না, দূর দূর করে। মসজিদেও জায়গা নাই, ঘরেও জায়গা নাই, বাজারেও জায়গা নাই। যা বেটা আহলে কোরআন, যা বেটা কাফের, যা বেটা ভান্ডারি, যা বেটা। অতএব এদের মধ্যে এক দল বানাইতে হবে যাদেরকে দেখতে মুশতাক নবীর মতো দেখা যায়। দাঁড়িয়ে আপন জায়গায়, বাবরি আপন জায়গায়, পাগড়ি আপন জায়গায়, জুব্বা আপন জায়গায়, সব এক। আরে বাস্তব না বাস্তব? দাবিও এক, কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ। দাবি 1 না 2, ড্রেস 1 না 2, হাইয়ত সুরত 1 না 2, তো সব এক। তো এবার যাবি কই? লেকিন রব্বুল আলামিন বলেন জি না, বাতিলকে এত তাড়াতাড়ি এদেশে উঠতে দিতাম না, এজন্য ওই দিন খুন করাইয়া চিরতরে শেষ করে দিছি। আমি কি বুঝাইতে পারছি? এখন সাধারণ মানুষ যারা আছেন, আপনারা আগে থেকে যারা করতেন, আপনারা ওখানে খুন করতে যান নাই, আপনারা যারা আছেন আপনারা এবার একটু ভেবে দেখেন এদের সাথে আর কতদিন থাকবেন, এবার একটু ভেবে দেখা উচিত। বলে আমরা একদিনও থাকবো না, আমাদের মসজিদে জায়গাও দিব না। যেহেতু ইহুদিরা টাকা ডলার ঢেলে দিছে, এই জন্য আপনারা এখন সচিবদেরকে নিয়ন্ত্রণ করে, উপদেষ্টাদেরকে নিয়ন্ত্রণ করে নতুন করে ফর্মুলা জারি করে দিবেন, নতুন করে আপনারা সিদ্ধান্ত জারি করে দিবেন। যেসব মসজিদে সাদিয়ানরা ঢুকতে চায় তাদেরকে ঢুকার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। আপনারা এভাবে ফরমান জারিও করতে পারেন। লেকিন এ জাতি বলবে সচিবদের ফরমান দিয়ে এদেশের মসজিদে কিছু হয় না। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, বলেন? সচিবালয়ের সিদ্ধান্ত দিয়ে দেশের মসজিদে কিছু হয় না। আমি মসজিদ করার সময় সচিবালয়ের বাপেও টাকা দেয় নাই।
বুঝুন না কথা মানে। আমরা মসজিদ করার সময় সচিবরা আব্বা টাকা দিছে, আপনার সিদ্ধান্ত আমার এখানে চলবে কেন? কি ভাই, আমাদের মসজিদে জায়গা হবে না বলেন? খুনিদের ঠাঁই নাই, এই বাংলা ঠাঁই নাই। এদেরকে এইভাবে বয়কট করতে হবে যেন ইহুদিরা নড়ে চড়ে বসতে বাধ্য হয়। ওরা যেন হিসাব ভিন্ন করে, আবার ওরা যেন কি করে বলেন, আবার হিসাব ভিন্ন করে। এই জন্য পরের দিন থেকে তো সুর বদলা দিছে, পরের দিন থেকে সুর বদলা দিছে, না আমরা নাই। তোরা রাতে মারতে গেলি কি? আমরা নাই। তোরা রাতে মারতে গেলি কি? আমরা নাই। ওই শয়তান কি কইছে, ইন্নি বারি উম্মি মাতু শিকুন, তোরা করলি কি? আমি নাই। এই জন্য ইয়াহুদিরা ওরা যা করে, কিন্তু যেটাকে একবার ইস্তেমাল করে, যে টিস্যু একবার ব্যবহার করে বাথরুমে, এটা কিন্তু পকেটে লয় না। বুঝেন না মনে হয়? এই জন্যই তো 5 তারিখে যখন সারা দুনিয়ারে ফোন দিছে, দুবাইরে ফোন দিছে, আমরা আসতাম, আমাদের জন্য একটা ফ্লাইট ফাটাও, কাজি না, ব্যবহৃত টিস্যু লই না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। লন্ডনে দিছে আসবো, কাজি না। আমেরিকারে দিছে আসবো, কাজি না। কানাডারে দিছে আসবো, জি না। শুধু ওই দলেই দিছে যে দল সকাল বিকাল গরুর পেশাব পান করে। কোন দল দিছে বলেন? এই জন্য সকালে সুন্দর মতো এক বাটি সুন্দর করে স্বর্ণের বাটির মধ্যে ধরিয়ে আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে স্বর্ণের বাটির করে গরুর পেশাব পান দেয়। জি ম্যাডাম, এটা অনেক উপকারী ম্যাডাম, এটা খাবেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার হয়ে যাবে। সুন্দর মতো গরুর পেশাব দিয়ে সকাল বিকাল কি করে বলেন, নাস্তা দেয়। এরাই শুধু ব্যবহৃত টিস্যু পকেটে নিয়েছে, আর পৃথিবীর আর কেউ নেয় না। কি এই জন্য এটা আজদেরকেও ব্যবহার শেষ, ব্যবহার করা শেষ, যা আবার হয়ে গেছে। এখন দেখে যে জাতি আর খায় না, কেউ আর নতুন করে আর তাতে ভর্তি হয় না, কেউ আর তাদের সাথে 3 দিন আর 3 চিল্লা কেউ আর নতুন করে যায় না। তো কিরে নতুন করে যাও, কে আহেই না, তো তোদেরকে আর টাকা দিয়ে লাভ কি? এবার মাইরা পালা ভাগ। আরে সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি সিদ্ধান্তটা কি সুন্দর? কি এটা তো নিশ্চিত কথাই, যদি হত্যা করতে পারো তো কালকের দিন থেকে তোরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা আজকে কি শিখছিলাম বলেন? মানুষের পরিচয় 3 গুণে গুণী যারা। 1 নাম্বার গুণ কি? জিক্রে কলবি। বলেন জিক্রে কলবি। জিক্রে কলবি মানুষকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়। জিক্রে কলবি মানুষকে গুনাহ থেকে কি করে বলেন? জিক্রে কলবি মানুষকে গুনাহ থেকে বাঁচায়। বলেন আল্লাহ আমাকে দেখেন, বলেন এই কথাটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? নুজুলের দিক থেকে সূরাতুল আলাক। নুজুলের দিক থেকে কোন সূরাটা প্রথম? সূরা আলাকের মধ্যে একটা আয়াত আছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সে কি দেখে না আমি আল্লাহ তাকে দেখছি? তরজমাটা বলেন তো, সে কি দেখে না আমি আল্লাহ তাকে দেখছি। এই আয়াতে কারিমা দুজনের শানে একসাথে নাজিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শানেও নাজিল হয়েছে, আর আবু জাহেলের ক্ষেত্রেও নাজিল হয়েছে। আবু জাহেলের জন্য এই আয়াত নাজিল হয়েছে, রাসূলের জন্য এই আয়াত নাজিল হয়েছে। বলে দুজনের জন্য একসাথে কেমনে নাজিল হয়? আল্লাহ রাসূল যখন মক্কায় প্রথম দিন থেকে যখন বাইতুল্লাহতে তাও নামাজ পড়তে থাকতেন, তা আবু জাহাল গিয়ে বলছে, এই তোমাকে যেন আর এখানে নামাজ পড়তে না দেখি। এরকম করোনার সময় এদেশের নেতারা মসজিদে গিয়ে এভাবে বলছে, আপনারা শুনছেন নি? কি ভাই বলছে না এই তোমাকে যেন আর নামাজ পড়তে না দেখি। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন আবার নামাজ পড়লেন। আবু জাহেল আবারও গিয়ে বলল, তোমাকে যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে না দেখি। তৃতীয় দিন রাসূল আবার পড়লেন, কিছু তো বললেন না, আবার পড়লেন, নামাজ আবার পড়লেন। তৃতীয় দিন আবার গিয়ে বলল, এই তোমাকে যেন মসজিদে গিয়ে নামাজ পড়তে না দেখি। এবার আল্লাহ তাআলা আয়াত পাঠাইলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এই জালিম আবু জাহাল, তুই যে আমার রাসূলকে নামাজ পড়তে নিষেধ করেছিস, তুই কি জানিস না আমি তোর দিকে তাকিয়ে আছি? আবার রাসূলকে বললেন, রাসূল আবু জাহেল নিষেধ করা সত্ত্বেও আপনি যে নামাজ পড়ছিলেন, আপনি কি জানেন না আমি আপনার দিকে তাকিয়ে আছি?
কি হয়? তাহলে রাসূলকে কি বললেন? আপনি কি জানেন না আমি তাকিয়ে আছি? আপনি বাধা উপেক্ষা করে নামাজ পড়ছেন, আপনার জন্য পুরস্কারের ঘোষণা আছে। আর আবু জাহেল, তুই যে নিষেধ করছিস, তোর জন্য শাস্তির ঘোষণা আছে। তাহলে এই শব্দটা দুই দিক। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যেমন ধরেন ওসি সাহেব যদি কোনো কনস্টেবলকে বলে এই কাজটা করো, আমি কিন্তু তাকায় রয়েছি, এর অর্থ কি? যদি করো ভালো করে, আমি তাকিয়ে আছি, তাহলে কিন্তু প্রমোশন হবে। আর যদি না করো, আমি কিন্তু তাকিয়ে আছি, তাহলে কিন্তু সাজা হবে। তাহলে আমি তাকিয়ে আছি এই শব্দটা কয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে? কি কি? পুরস্কারের ব্যাপারেও, শাস্তির ব্যাপারেও। তাহলে নেতানিয়াহুকে কি বলে? আমি কিন্তু তাকিয়ে আছি, আমি কিন্তু তাকিয়ে আছি। গত 8-16 বছরে আমাদের প্রতি উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছিল, তখন যেন রব আমাদেরকে বলছে, জেলখানায় কি করছো? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু তাকিয়ে আছি। কি? জেলখানায় এশার নামাজ পড়ে আমি পড়তে বসতাম, এশার নামাজ পড়া তাফসীর খুলতাম, আলহামদুলিল্লাহ আমি ফজর পর্যন্ত পড়তাম, এক টানা পড়ছি, এক টানা। যেহেতু পৃথিবীর কেউ নাই, শুধু এত বড় একটা লাইট আছে, ওই লাইট নিভানোর কোনো সিস্টেম নাই, লাইটের সুইচ বাইরে, এত বড় লাইটের মধ্যে ঘুমানোর কোনো সিস্টেম নাই। তো জন্য আর কি করবো, সারা রাত মোতালা করতাম। তো কারারক্ষীরা জেলখানার গেটে এসে বলতো, হুজুর কবে বাইর হবেন? আমি বলতাম বাইর হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। এরা হাসতো। আমি বলতাম কি বলেন, বাইর হওয়া কিন্তু নিশ্চিত, হয় জিন্দা না হয় কি। এরপরে মাঝে মাঝে একটু দাঁড়াইতাম, জানালার মধ্যে একটু দাঁড়াইতাম, লোহার গ্রিল ছাড়া তো আর কিছু নেই, এদিকে লোহার গ্রিল, এদিকে লোহার গ্রিল, ছোট্ট একটা কবরের মতো রুম। তো এদিকে দাঁড়ায় দেখতাম, দুনিয়ার দিকে দেখতাম, আর বলতাম জালেম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আলহামদুলিল্লাহ, মজলুমদের এখন সব আছে, জালেমদের এদেশে আর কিছু নাই। কি হয় এখন? জালেমদের কি আছে বলেন? যদি কালকের পত্রিকায় কোনো জালেমের নামে আবার বাইরে তার 10টা বাড়ি বাইরে হয়েছে চিটাগং, এটা কি জালেমের জন্য সুখকর হবে না দুঃখকর? হ্যাঁ, পোতা মানে জালেমের আন্ডা বাচ্চাও গেছে। যদি গিনিস বুকে একটা বাক্য উঠা দরকার, যে সারা পৃথিবীতে একটা বাক্য 100 ভাগ জীবিত, 100 ভাগ জিন্দা, 100 ভাগ সত্য প্রমাণিত হয়েছে পৃথিবীর ইতিহাসে একটা বাক্য, ওই বাক্যটা কি? আমি বলবো আপনাদের, ওই বাক্যটা কি? প্রশ্ন করেন। দুনিয়ার বাংলাদেশের ইতিহাসে একটা বাক্য 100 ভাগ জীবিত হয়েছে, এই বাক্যটা কি বলেন না? প্রশ্ন। এই বাক্যটা হলো, চশমাওয়ালি বুবু যান, বাংলা ছাইরা ভারত যান। কত পার্সেন্ট বাস্তব হয়েছে? কত পার্সেন্ট? 100% বাস্তব হয়েছে না বলেন? শুধু কি নিজে গেছে না, পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। কি বাংলা ছাইরা? আলহামদুলিল্লাহ, মজলুম জননেতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তিনি আছেন এখন 30 বিঘা জায়গার উপরে মাদ্রাসা করতেছে। আরে সুবহানাল্লাহ বলেন। আর ওদের লাগে এখন কবর, শুধু কবরের মতো একটা জায়গা আছে, মোবাইল নাই, গরুর গোশত নাই, শুধু আছে গরুর পেশাব। গরুর গোশত আর জীবনে চোখে দেখবে না। এমন এক দেশে আল্লাহ নিছে, যে দেশে আর কি দেখবে না বলেন? গরুর পেশাব ছাড়া জীবনে আর কোনো শরাব মিলবে না। কি হয়? আজীব বিষয়। আল্লাহ, কোন বাক্যটা পৃথিবীতে সবচেয়ে বেশি কি হয়েছে? আর একটা শব্দ ছিল বাংলাদেশে, যেই শব্দের চেয়ে ঘৃণিত কোনো শব্দ বাংলাদেশের ইতিহাসে, যেই শব্দের চেয়ে ঘৃণিত কোনো শব্দ ছিল না। গত 16 বছর ধরে একটা শব্দ ছিল সবচেয়ে বেশি ঘৃণিত। ওই শব্দটা কি ছিল জানেন? রাজাকার। আমারে যতবার রিমান্ডে নিয়েছে, ততবার জিজ্ঞাসে জন্ম তারিখ কবে, শুধু 71-এর আগে নি জন্ম, এটা বুঝার লেগে। আমি কই 74, না 69। আমি কই 74, যা বার্থ সার্টিফিকেট আনেন। একবার আনাইছি, না হয়তো না, ডিজিটাল সার্টিফিকেট আনেন। শুধু কোন রকমে 71-এর আগের দিন হলে ছিল।
কি ভাই? তাহলে একটা শব্দ কি পরিমাণ পচাইছিল, শব্দটা কি ছিল? আবার বলেন। শেষ পর্যন্ত এই রাজাকার শব্দ আল্লাহ কার দিকে ফিরিয়ে দিছে? আচ্ছা, আল্লাহ কত বড়! এত দামি শব্দটাকে তুই এইভাবে পচাইবি যা তোর কাঁধে তোর দিকে এটা ফিরিয়ে দিবে। এবার এটা আল্লাহর ওয়াদা শুনেন, ইস্তিকবারন ফিল আরদ ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। ইস্তিকবারন ফিল আরদ, জমিনে কি পরিমাণ অহংকার করেছেন। ইস্তিকবারন ফিল আরদ, জমিনে কি পরিমাণ অহংকার করেছে। এক একটা পার্টি নেতাকে মনে হইতো এতে খোদা। বাস্তব না বাস্তব বলেন? এক একটা পার্টি নেতাকে ওয়ার্ডের নেতা, ওয়ার্ডের নেতার শালার ফুত। আরে বলেন না, জানিস ওয়ার্ডের সেক্রেটারি আমার দুলা ভাই, জানিস ওয়ার্ডের নেতার শালার ছেলে আমি, জানিস? তাতে নিজেকে কি পরিচিত দিতে বলেন? ওয়ার্ডের নেতার শালার ভূত বলেন। ইস্তিকবারন ফিল আরদে, জমিনে অহংকার করেছে। তারপরে কি? ওয়া মাকরাস সাইয়্যি, আর কুষড়যন্ত্র করেছে। ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, সমস্ত কুষড়যন্ত্র ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। গত 3 মাস ধরে এত আতিরা কি পরিমাণ আস্ফালন করেছে সাংবাদিকদেরকে নিয়ে। আমাদেরকে বলা শুরু করছে আমরা নাকি আওয়ামী লীগের দোষর। বলছে না বলেন না? আমাদেরকে বলা শুরু করছে এই মুআজ বিন নূর কুলাঙ্গার সাংবাদিকদেরকে বলে এরা ফ্যাসিস্টের দোষর। আমরা বলে ফ্যাসিস্টের দোষর। পাগলে কি না বলে, ছাগলে কি না খা। বাস্তব না বাস্তব বলেন? এবার ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, সমস্ত কুষড়যন্ত্র তাদের দিকেই ফিরে। ষড়যন্ত্র কার দিকে ফিরে বলেন? ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে বলেন। ষড়যন্ত্রকারীর দিকে কি? শুধু আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত এদেশের যুবককে, এদেশের মানুষগুলোকে প্রজন্মের পর প্রজন্মকে মূর্খ বানাবার জন্য শুধুই এ জাতিকে অটোপাস বানাবার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করেছে। শিক্ষা ব্যবস্থায় এত নাটক কেন করেছে? শুধুই আমাদের বাচ্চাগুলোকে ধ্বংসের জন্য, আমাদের প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংসের জন্য। এই প্রজন্মের কেউ যেন আর ডাক্তার না হয়, তাহলে তাদের ডাক্তারি বাণিজ্য হবে। এই প্রজন্মের যেন কেউ আর ইঞ্জিনিয়ার না হয়, তাহলে ভারতের ইঞ্জিনিয়ারিং বাণিজ্য হবে। তাদের সব বাণিজ্য ঠিক করার জন্য আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যারা ষড়যন্ত্র করেছে, আমাদের ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত এই বাচ্চাগুলোর হাতে শেষ পর্যন্ত রব্বে কারীম বাঁশ তুলে দিয়া তাদেরকে সর্বনাশ করে দিয়েছে। বলেন কেন? ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। কি ভাই পরীক্ষা 5 ঘন্টার পরীক্ষা, ও তোমাদেরকে বাসায় পড়তে হবে না, তোমরা না আমাদের সোনার ছেলেরা, তোমাদেরকে বাড়ি ঘরে পড়তে হবে না, যদি বাড়ি ঘরে পড়ো তোমাদের শরীর খারাপ করবে। বুঝেন নাই কথা? বাড়ি ঘরে পড়লে কি খারাপ করবে বলেন? শরীর খারাপ করবে, আমাদের সোনার ছেলেদের শরীর খারাপ করবে। এই জন্য তোমাদেরকে বাড়ি ঘরে পড়তে হবে না, তোমরা পরীক্ষার দিন একটা বই লই আইবা, আমরা তোমাদেরকে কাগজ দিয়ে দিব, বই ছায়া পড়বা। কি ভাই তাইলে কি বুঝলাম আমরা? ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে। যত মিথ্যা কথা আছে, মিথ্যা কথা বলনেওয়ালার দিকেই ফিরে। আপনাদের সামনে মেহমান এসে গেছেন হযরত মাওলানা আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহু। আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন, আল্লাহ তাআলা তাকে সারা আলমের জন্য কবুল করেন, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে পুরো আলমের জন্য কবুল করেন। আমি বলছিলাম 3 গুণে গুণী যারা মানুষ, শুধু তারা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসাখানাকে জিকিরের মার্কাজ বানায়া দেন, ফিকিরের মার্কাজ বানায়া দেন, দাওয়াতের মার্কাজ বানায়া দেন, তাবলীগের মার্কাজ বানায়া দেন, আল্লাহ তাআলা জিহাদের মার্কাজ বানায়া দেন।